ছোটবেলায় মুরব্বীকে কাছে ছোট ছোট সুটকি শুনতাম। এই আগে মুরব্বীরা কথা কারণের সাথে ইদানিংকের ছোট পোলা পান্ডা বসবে না। আগে হাটে বাজারে তেল কিনতে যেতেন কাঁচের বোতল নিয়ে, তার আগে ছিল মাইটিয়া বেশি করতে হলে মাইটি মনে আছে বেশি বেশি ফাল্টি আছে না, দু একজন আছে ভালোই আছে। এখন সব ভাষা পাল্টে গেছে, এখন শাপলাবাজি দিয়ে ভাত খায়। আগে আমরা নাইল রান্না দিয়ে খেতাম, কথা ঠিক না? এখন অসুবি যায়, আগে আমরা আঁকতে যেতাম বাগানে, সব পাল্টে গেছে। এই জন্য একটু পুরন কথা দিয়ে টানতে আছে। এই পেশি দিয়ে হাটে যাইতে, এখন এক ছেলের তার মা পেশি দিয়ে তেল কিনতে পাঠাইছে, ওর পেশি গেছে হারাইবে। এখন বাড়ি আইসে তেল তো আনতে পারিনি, মা তো রাগ করবে। এই জন্যই বাড়ির বেড়ার পাশে দাঁড়াইয়া আগেই করছে, মা আজকে তার সর্বনাশ হয়েছে হাটে, কোন জায়গাতে আল্লাহ আইছে আল্লাহ জানে, প্রত্যেকটা মানুষের পেশি হারাই গেছে। মানে সবার যদি হারায় তাহলে ওরটা হারালিও দোষ নেই। এই জন্য ওরটা পিঠ বাঁচানোর জন্য সবাই দোষ দিচ্ছে, সবাই পেশি হারাই গেছে। বা তোরটা হয়তো আমারটাই তো আগে হারাইছে, তারপরে সবাই হারাইছে। এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত বিজ্ঞানীরা একটু বলেন তো? 9,30,00,000 মাইল দূরে। তো 9,30,00,000 মাইল দূরের সূর্য আর এই কার্তিক মাসে সূর্য একটু তো স্লো হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। তার গরমে মাঠে বসতে পারতেছি না। আর ওই সূর্যটার এপাশের চেয়ে ওপাশে পাওয়ার বেশি। সূর্যটাকে উল্টিয়ে দেওয়া হবে হাসরের মাঠে। কয় কোটি মাইল দূরে থাকবে মাথার থেকে? মাত্র 1 মাইল। এই মাইল এবারে বাংলা মাইল না, আরবি থেকে মিল। মিল বলা হয় সুরমাদানির দাঁটি, দেখছেন সুরমা শোলা, ওটা কয় মাইল লম্বা? এতে রূপবাদ বাজার 1 আঙ্গুল। 1 আঙ্গুলই ধরি, এভাবে করলে 4 আঙ্গুল। তো মাথার 4 আঙ্গুল উপরে যদি সূর্যটা তার সদর পাশ এসে হিট দেয়, একটু ভাবেন। এ যুবক, এই কথাগুলো শুনতে শুনতে কান ফেলসা হয়ে গেছে, এজন্য কথার গুরুত্ব নাই। মাথার 4 আঙ্গুল উপরে সূর্যের সদর পাশে এসে হিট দিবে, আমার আর তোমার অবস্থা কি হবে সেটা পরে। ওই হিটে ময়দানে মাশার হাসরের মাঠের জমিটা পুড়ে লাল তামার মতো হয়ে যাবে, কর্মকারের দোকানের পোড়া কোদালের মতো হয়ে যাবে। এমন একটা পরিস্থিতি, মুমিন কাফের সকলের একই বলি হবে, রব্বানা আখরিজনা মিনহা ওয়া ইন শি'তা আদখিলনাল জান্নাতা ওয়া ইন শি'তা আদখিলনান নার। মেহেরবান আল্লাহ, তুমি আমাদের রব, তুমি আমাদের সৃষ্টিকর্তা, তুমি আমাদের পালনকর্তা, তুমি আমাদের আইনদাতা, বিধানদাতা। তোমার বিধিবিধানের জগৎ শেষ, দুনিয়া ছেড়ে চলে আসছি। এই ময়দানে আর টিকে থাকা যাচ্ছে না। মনে চাইলে বেহেশতে দাও, মনে চাইলে দোজখে দাও, এই ময়দানে আর সহ্য করতে পারছি না। আখরিজনা মিনহা, এখান থেকে একটু বের করে সরাই দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলবেন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। পড়ে থাক ওখানে, একটা কথা বলবি না, চুপ, কোনো কথা হবে না। একে ধমকে পুরো মাঠ ঠান্ডা। ডাক একটা দিবেন রব্বুল আলামিন, ডাকটা বড় মজাদার, কিন্তু অ্যাকশন বড় বিপরীত। কি দিবে ডাক? ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। সুবহানাল্লাহ, কোন নাটের ভাইয়া বুঝত ওমরে মার দিছে কাকা। সুবহানাল্লাহ পড়ে জোরে কর নাউজুবিল্লাহ। ওয়ামতাজু, বিচ্ছক হয়ে যা, বের হয়ে যা, থাকতে পারবি না এখানে। এক সাইড হ। কারা? মুজরিমুন। আমাকে আল্লাহ বলে স্বীকার করিস না, আমার জমিনে বসবাস করেছিস,
দেওয়া খাদ্য খাইছিস, আমার দেওয়া সূর্য ব্যবহার করেছিস, আমার দেওয়া চন্দ্র ব্যবহার করেছিস, 70, 80, 90, 100 বছর পর্যন্ত আমার দেওয়া বিনা বিলে অক্সিজেন ব্যবহার করেছিস, বাতাস ব্যবহার করেছিস, লক্ষ কোটি নিয়ামত ব্যবহার করেছিস। আমাকে রব বলে স্বীকার করতে সেদিন মনে চাই না, আমার বিধান মানতে মনে চাই না। আমি মসজিদে ডাক দিয়েছি আমার প্রতিনিধি দিয়া, আল্লাহু আকবার, আল্লাহ বলো, হাইয়া আলাস সালাহ, চলে আয় নামাজ ছাইরা, ছেড়ে দে ব্যবসা, ছেড়ে দে খেত খামার, ছেড়ে দে চাকরি, সব ছেড়ে চলে আয়। আমি ডাকছি হাইয়া আলাস সালাহ, গাল বাকাইয়া মস্তানি করে বেকায় রইছিস, থাকতে পারবি না, এখানে বের হ, বের হ। রমজানে শুয়োরের মতো খাইয়া গাল মোটা করে গদগদায় ঘুরে বেড়াইছিস, দাতাল ডাকটা দেবে আল্লাহ। থাকার কায়দা আছে, জোরে কোন যুবক, থাকার কায়দা আছে, থাকার উপায় নাই, কিন্তু যাইতেও চাবে না। ডাক শুনে সব মাথা নিচু করে বসে থাকে। এক ডাক, দুই ডাক, তিন ডাকেও বেরোবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাওআন ও কারহান, স্বেচ্ছায় বের হবি, নইলে জবরদস্তি করে বের করা হবে। বের হ, নইলে বের করা হবে। এক ডাক, দুই ডাক, তিন ডাকে যখন বের হবে না, ৭০ আলফা মালাকিন, ৭০,০০০ ফেরেশতা নামায় দেবে ময়দানে বসে। অফি কুল্লি আইদিহিম শাওতুন, প্রত্যেকের হাতে এক একটা লাঠি থাকবে। ৭০ জিরাআম মিনান নার, লাঠিগুলো হবে ৭০ গজ লম্বা। এই লাঠি হবে আগুনের লাঠি। আল্লাহ পাক বললেন, আমি ৩-৩টা ডাক দিলাম বেরোনোর জন্য, বের যখন হইলই না, বের করে ছাড়তে হবে। তোমরা যাও, পিঠে পিঠে বের করো। সব এক জায়গা বসা। এই যে টুপিয়া লাও আছে, বেটুপিয়া লাও আছে। এখন যদি কয় এই বেটুপিয়া লাগে মাথায় বেরিয়ে, তাহলে ৭০ লাঠি দিয়ে যদি ৭০ গজ লম্বা, ১৪০ হাত লম্বা, এই যে যদি বাড়ি মারে, মাঝে তো টুপিয়ালাও বেঁধে যাবে। মাঝে টুপিয়ালা আছে, খালি টুপি আছে, খালি মাথা আছে। এই লম্বা লাঠিতে বাড়ি দিলি তো সবারই দুটা লেগে যায়, ইনকি হয়ে যায়। ফেরেশতারা বলবে, আল্লাহ মাইডা দেবে কারে, বাদ যাবে কারা? আল্লাহ নবী বলেন, ওই ময়দানে আমার উম্মতকে চিনা যাবে। আমার উম্মতের গায়ে বাড়ি লাগবে না, আমার উম্মতের গায়ে বাড়ি লাগবে না, যেটা আমার উম্মত ওর গায়ে বাড়ি লাগবে না। সাহাবায়ে কিরাম বললেন, কাইফা ইয়ারিফুনা কাইফা তারিফুনাল মালায়েকা উম্মাতাক, ওগো নবী আপনার উম্মতকে ফেরেশতারা চিনবে কি কইরা? নবী পাক বলেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আযারিল উযু। ইবার কোন আল্লাহু আকবার। আমার উম্মতকে চিনা যাবে। কিভাবে? তাদের অজুর অঙ্গগুলো দিয়া, অজুর অঙ্গ দিয়া আর সিজদার অঙ্গ দিয়া নূর চমকাইতে থাকবে। এই নূরানি উম্মত, সিতে উম্মত মারবা না। সিতে আছে না, তো সিতে বাঘ সিতে না, সে তো সিতে তার সারা গায়ে সিতে। এক ময়দানে ১০০ ঘোড়া একই কালারের, একটা ঘোড়া গাঢ় রঙ অন্য ঘোড়ার মতো, কপালে একটা সাদা সিতে, ওইটা আপনার চিনতে অসুবিধা হবে? সব উম্মত একই কালারের, তার ভিতরে আমার নবীর উম্মত হবে সিতা উম্মত। কপালের সিজদার নূর চমকায়, চেহারায় ওযুর নূর চমকায়, মাথা মুছে করছে মাথা দিয়ে নূর বেরোয়, হাত ধুইছে হাত দিয়ে নূর বেরোয়, পা ধুইছে পা দিয়ে নূর বেরোয়, হাঁটুতে সিজদা দিয়েছে হাঁটু দিয়ে নূর বেরোয়, হাতের তালু সিজদা লাগাইছে তা দিয়ে নূর বেরোয়, নাকের সিজদার ভিতরে লাগছে তা দিয়ে আলাদা নূর বেরোয়। এই নুরানি চমকানি, নুরানি চিতাওয়ালা উম্মত গুলোর মারবা না। ফেরেশতারা জিজ্ঞেস করে, আল্লাহ পয়লা বাড়ি কোন জায়গা দেবে? ভাষায় না মাথায়? প্রথম বাড়ি দিতে হবে তো, এই বাড়ি কোথায় দেবে? আল্লাহ কয়, কোরআন শরীফ পড়ে পড়ে বাড়ি। কোরআন শরীফে যে জায়গা বাড়ির কথা বলা হয়েছে, কোরআনে যেখানে পিটান দেওয়ার কথা বলা হয়েছে, ওই জায়গা পিটাও। আল্লাহ কোন আয়াত পড়বো? আল্লাহ কয়, পড়ো, ফাজরিবুহুম ফাওকাল আনাক ওয়াজরিবু মিনহুম কুল্লা বানান। প্রথম বাড়ি দিবি মাথায়, পড়ে যাওয়ার পরে পিটাইয়া গিরে শুকাই ফেলবি। খালি গিরে গিরে গেল, ওর নামাজের মধ্যে গিরে ভাজ হয় না, ওর
হাঁটুতে সিজদার সময় হাঁটু ভাঁজ হয় না। নামাজি বলে নাই ইয়াকুমুনা কাত্তাবা, হাদিসের মধ্যে আসছে দাঁড়ায় থাকবে কাঠের মতো খাড়া হয়ে। আর আপনারা নামাজিরা কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনাদের সামনে হাজির হবে। যখন সুবহানাল্লাহ, তারাউনা সাতারাউনা রাব্বাকুম, আল্লাহরে দেখবেন, আল্লাহরে দেখবেন। এই লোবাই না, মাননীয় প্রধানমন্ত্রী আসবে রূপবাদ বাজারে, সব দিক কাছাই দিয়ে দৌড়বা, তার একবার দেখতে মাথায় ভেটা বেঁধে লুঙ্গিতে বাগনি বেঁধে দৌড়বা, প্রধানমন্ত্রীরে দেখবো, আল্লাহরে দেখবো। কারণ আল্লাহু আকবার, কে কে দেখবেন আল্লাহরে? নারায়ে তাকবীর। আল্লাহ এই হাতওয়ালাদের তুমি দেখা দিও, আল্লাহ এই হাতওয়ালাদের মুখে তুমি খাবার খাওয়াইও, আল্লাহ এই হাতওয়ালাদের সাথে নবী পাকের মুসাফায় মিলাই দিও, আল্লাহ এই হাতওয়ালাদের মুখে নবীর হাতের হাউজে কাউসার পান করাই দিও। সাহাবায়ে কিরাম বলে, হুজুর আল্লাহরে দেখো কি বেড়ার ভাগিতে কোনা কানা দিয়ে সাফা সাফাই দিনি। হুজুর কয় সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামার লাইলাতাল বদর লা তুজামুনা লিরুয়াতিহি, রাওয়াহু ইবনে মাজাহ। হুজুর বলেন তোমরা আল্লাহকে এমন ভাবে দেখতে পারবা, পরিষ্কার পরিচ্ছন্ন আকাশে পূর্ণিমার চাঁদটা যেমন উপরে উঠে আসলে দেখতে কোনো ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করা লাগে না, ও জায়গা করে বাধা বিপত্তি নাই, তোমরা তোমাদের রবকেও ভাবে ক্লিয়ার দেখতে পারবা। দেখে কি করবেন? এক নজর তাকাইয়া চোখে পলক হবে না, সঙ্গে সঙ্গে সব সিজদায় করে যাবে। আপনার সময় সিজদায় করে যাবে। আর ওই যেগুলোর বেরোতে কইছে মাথা নিচে থাকলেও ওরাও চিন্তা করবে যে সিজদায় যখন পড়ছে এলিটা বাসার একটা উপরে হয়েছে, তাহলে আমরাও সিজদায় যাই, কিন্তু সিজদা দিতে পারবেন না। ইয়াকুমুনা কাত্তাবাক, একেবারে টাটকা খাড়া কাঠের মতো সোজা দাঁড়ায় থাকবে। ফেরেশতাদের এবার বাইরে হতে অসুবিধা হবে না, দাঁড়ানো কাঠের সবাই ফেলতে পারবে। সেই মাঠ গরম বেশি না আজকের মাঠ গরম বেশি? আজকের মাঠ গরম বেশি, সেই মাঠ গরম বেশি। আর ওই গরম মাঠে যদি শান্তি পান, ও জায়গাটা ছায়া আছে। আর এই জায়গা তো কিছু হলেও দেশে হুজুর, আর ওই হাসরের মাঠে আর কিছু নেই, একটা বাঙ্গা কেলা গাছও কাট করে নাই যে, ও জায়গা কিছু নাই, একটা ছায়া আছে। ইল্লা জিল্লুর রহমান, আল্লাহ পাক আরশে আজিমের একটা ছায়া বানাবে বিশাল। আল্লাহর আরশটা কটুক, হাদিসের ভিতরে লিখছে 7টা আসমানকে খুলে পাটি বানাইয়া মাদুর বানাই এরম বিছাই দেবে, 7টা জমিনকে খুলে বিছাই দেবে। এর ভিতরে এইবার মাঠের ভিতরে হাতের একটা আংটিরে রাখলে যেমন দেখা যায়, যতটুক দেখা যায়। আল্লাহু আকবার। আল্লাহর আরশ এত বড়, এই আরশের ভিতরে গোটা পৃথিবীকে রাখলে আংটির মতো দেখা যায়। কাজেই আরশের নিচে হাত 2-3 জায়গা না, যে জায়গা গেলি বেড়া ঠেলা ঠেলি বাজবে না, আমি জায়গা পাবো না, এমন কোনো টেনশন নেই। যোগ্যতা অর্জন করতে পারলেই ঢুকতে পারবেন, যোগ্যতা অর্জন করতে পারলেই ঢুকতে পারবেন। ওই দিনের ছায়া পাইতে হলে আজকের রোদ্রে কষ্ট করতে হবে, আর আজকের রোদ্রে কষ্ট না করলে সেদিনের ছায়াতে বাদ হয়ে যেতে পারে, খাওয়া যায় না। আল্লাহ পাক কবুল করুক না। আমি সময় কম, কামাই বেশি, অল্প একটু সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এদিক থেকে ওয়াইলুল লিমান ক্বারাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা। আমার সুর নাই লক্ষ্মী, আমার সুর নাই, শোনা সুর দেওয়ার কায়দা নাই, গজলও জানি না, যাও একটু গলাটা সাফ থাকলে একটু টেনে টুনে করতে পারি, নিঃশ্বাস গেছে খাটো হয়ে যায়, টানও দিতে পারি না। এই ভাঙ্গা ভাঙ্গা কাটা কাটা কথা যদি একটু শুনতে মনে চায়, তাহলে আল্লাহ যদি শিখাই দেয় 2 কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিমান ক্বারাআহা। আমি এখন হলো মাদ্রাসায় থাকলে বুখারী শরীফ পড়াইতাম, এখন আমার 3য় ঘন্টা বুখারী শরীফের ঘন্টা, নামাজের আগের ঘন্টা কোরআন তরজমার ঘন্টা, এখন থাকলে কোরআন তরজমা পড়াইতাম। রাস্তায় চলে গেছে বুখারীর ঘন্টা, তারই একটা ক্লাস আপনাদের জন্য নিয়ে এসেছি। কোরআন তরজমার থেকে একটু আর বুখারী শরীফ থেকে একটু নিয়ে এসেছি, আপনাদের একটা ক্লাস করবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আল্লাহ কয় ওয়াইলুল লিমান ক্বারাআহা, ওই জাতি ক্ষতিগ্রস্ত, ওই জাতি ধ্বংসপ্রাপ্ত। দুনিয়ায় তারা ক্ষতিগ্রস্ত হবে, দুনিয়ায় ধ্বংসপ্রাপ্ত হবে, আখিরাতে তাদের জন্য ওয়াইল বাজে মান ক্বারাআহা, যারা কোরআন পড়লো ওয়ালাম ইয়াতাফাক্কার ফিহা, অথচ কোরআনের ভিতরে গবেষণা করলো না, কোরআনের মধ্যে ফিকির করলো না, কোরআনে কি বলতে চায়, কোরআনের চাহিদা কি, কোরআনের মানসা কি, কোরআনের উদ্দেশ্য কি, কেন কোরআন নাজিল হলো, এতে আল্লাহ কি বলতে চায়, এই টেনে যে জাতি ভাবে না, ওই জাতি ধ্বংসপ্রাপ্ত, ওই জাতি ক্ষতিগ্রস্ত। কথা বলে ঠিক কি ঠিক না? কোরআন নিয়ে যে ভাবে, তার সম্মান জগৎ এ জগতেও আছে, পর জগতেও আছে।
কোরআন 1 নম্বরে ঘাটতে হলে আগে লাগবে পড়া। আগে কি লাগবে? পারেন তো সবাই কোরআন শরীফ পড়তে? হ্যাঁ পারেন পারেন। কোরআন শরীফ পড়তে হাত দেখবো নাকি? কারা কারা পারেন তাহলে হাত বেহাতালাগুলো আবার বাসাই হয়ে যাবে, তাহলে ওই বাসাইতে শুনবে। এনতে বাসাই করে দিলে ও জায়গাতে বাসাইতে চলতে হবে না, এনতে বাসাই করবেন আল্লাহ জানে। তবে কোরআন শরীফ যদি পড়তে না পারেন আপনার জীবন একেবারে 16 আনাই নিছে। কথা কন না কেন? ইংরেজি পারেন, বাংলা পারেন, অঙ্ক পারেন। ছোটবেলায় আগের বই পাকিস্তান পিরিয়ডের বই ছিল, যারা পড়ছে তারা জানে ভালো। আমি ওই বই পড়ি নাই ক্লাসে, ভাইরা বড়রা পড়তো, আমি শুনতাম। তো ওই সময় শুনছি ভালো লাগছে শুনছি। ওর মধ্যে যে এত ওয়াজ রয়েছে তা তো আর সেখানে টের পাইনি। তো ভাগ্য ভালো 2-1 লাইন মনে রয়েছে। ওর এক গল্প, এক জেন্টেল, এক বড় অফিসার, উচ্চ জেনারেল শিক্ষিত, উনি যাইতে নদী পার হওয়ার একটা প্রসেস আসছে। নদী পার হবে, খিয়াঘাটে যাইয়া বসছে, এর মধ্যে খিয়াওয়ালা আসছে। যাত্রী ওই দিন খিয়া তেমন কেউ না, উনি একাই। খিয়াওয়ালা উনারে উঠেছে। ভদ্রলোক খিয়াওয়ালারে পাইয়া যেহেতু আর কোনো বিড়ি নাই, মনে সুই গল্প ধরছে। আগেই খিয়াওয়ালারে ইন্টারভিউ নিয়ে শুরু করেছে। বাবা খিয়াওয়ালা, তুমি কি বাংলা পড়তে লিখতে পারো? না স্যার, বাংলা লেখাপড়া জানলে কি খিয়া পাইয়ে বেড়াই? তো তোর জীবন সাইডে নাই নিছে। বাঙালি ওই বাংলা লেখাপড়া জানিস নি, তোর জীবন সাইডে নাই নিছে। লোকটার মুখটা একটু পুড়িয়ে দিছে। আমি তো খিয়া পাইয়ে বেড়ে, উনার কাছে কি আমি ইন্টারভিউ দিতে আসি? ও আমি কি চাকরি করবো? উনি আমার এই বাচ্চা এই জিজ্ঞেস করে, একটু মুখটা বেজার। কদ্দূর যে বাবা অঙ্ক পারো? স্যার অঙ্কের কিচ্ছু পারি না, খালি হাতে টাকা দিলি কুড়ি ধরে গুনতে পারি। তোর জীবন 8 আনাই নিছে। বাংলা পারিস না, অঙ্ক পারিস না, 8 আনা নিছে। অর্ধেক নদীতে যার আগে কয় ইংরেজি কি পারো? স্যার আমার আব্বাও পারে না। ইংরেজি পারবো কি? যে বাংলা পারি না, ইংরেজি পারি। তোর জীবন 12 আনাই নিছে। এই 12 আনা 16 আনা জীবনের 12 আনা মিসের ফতোয়া দিয়ে দেওয়ার পরে লোকটা খিয়ালার মন একেবারেই ভেঙে গেছে। মুখ কান বেজার। আর ওই ভদ্রলোকের সাথে কথা কছেন, আল্লাহর কোন পেছে ফেলায় 16 আনা মিশে হয়ে যায়। চুপ করে বসে রয়েছে, আর বিয়া আছে। মাঝ নদীতে গেলে কড়া কালো মেঘ, ধুমসা বেগে সারছে বাতাস। এবার ভদ্রলোক মাঝি তাড়াতাড়ি নৌকা বাও, মাঝি তাড়াতাড়ি নৌকা বাও। কয় না স্যার, একটু আস্তে আস্তে যায়। কয় না তাড়াতাড়ি নৌকা বাও, জোর সারছে নৌকা ডুবে যাবে। স্যার নৌকা ডুবে গেলে 7 পাই কিনারে উঠে যাবো। কয় বাবা আমি তো সাঁতার কাটতে জানি না। কয় যে যদি তুমি সাঁতার কাটতে না জানো তাহলে তোমার জীবন 16 নাই নিছে। আমার তো 12 আনায় যে ঠেকছে, তোর 16 নাই নিছে। তুই যদি এই জায়গায় নৌকো ডোবে, তোর পেট ডুববে, তোর ইংরেজি ডুববে, তোর বাংলা ডুববে, তোর সার্টিফিকেট ডুববে, তোর বিরকেট ডুববে, খালি তোর পেটটা বেঁচে থাকবে। তোর জীবন 16 আনাই নিছে। কথা কান ঠিক কি ঠিক না? ইংরেজি পারো, 4 আনা ঠেকছে। বাংলা পারো, 8 আনা ঠেকছে। অঙ্ক পারো, 12 আনা ঠেকছে। কোরআন পারো না, 16 আনাই নিছে। যে কোরআন পড়তে পারো না, তার জীবন 16 আনাই নিছে। কোরআন আলারে ঠাট্টা হলো, মৌলভী হুজুর বিস্কি সুরকি তিলে মুসল্লি মাচিয়ে ছবি। হুজুরকে দেখলি কয় সল্লাল্লাহ আছে, মানে মিলাদ পড়ে বলে না, আমি তুই সল্লাল্লাহ। লাদেন বাহিনী জঙ্গি ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারো আবার সুনতা তারিজলিকা আম হিমারো। অন্ধকার যখন কেটে যাবে তখনই প্রমাণ হবে কারা লাদেন বাহিনী, কারা জঙ্গি, কারা দুষ্কৃতিকারী, কারা ভালো আর কারা মন্দ, সব প্রমাণ হবে। কেটে গেলে কবরে যখন যাইবা মর্তমারা সরবা সরদার খাবেদা রাস্তে বেদারা কে উরাত আজা। দুনিয়া যতক্ষণ আছো অন্ধ আছো, চক্ষু বন্ধ করে আছো, ঘুমিয়ে আছো, কিছুই দেখতেছো না। কবরে যখন যাইবা চক্ষু খুলিয়া যাইবে, অন্ধকার কেটে যাবে, মুনকার নাকির দেখবা, ফেরেশতা দেখবা, জাহান্নামের ছবি দেখবা, জান্নাতের ছবি দেখবা। যদি জান্নাতি হও জান্নাতের ছবি দেখবা, অন্তরটা খুশি হইয়া যাইবা। তখন শুকর আদায় করবা, আলহামদুলিল্লাহিল্লাযী কদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা। শুকর হই আল্লাহর, প্রশংসা হই আল্লাহ, যেই আল্লাহ ওয়াদা করেছে কবরেই আমারে হুবহু সব পৌঁছাই দিয়েছে। আর ওই জায়গা যদি ধরা খাও
তখন চিৎকার মেরে বলবা রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। ওগো আল্লাহ, মাওলানা নাসির, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক, মাওলানা মিজানুর রহমান ফরিদ, উলামায়ে কিরাম গলা বাটায় বাটায় চিল্লাই চিল্লাই বলছিল কবরে এমন হবে ওরে 70টা সাপ আসবে, জাহান্নামের সাথে তোর কবরের দরজা খুলে দেওয়া হবে, আগুনের শোলা আসবে, আলবিসুহু মিনান নার, আগুনের জামা পরায় দাও, ও আফরিসুহু মিনান নার, আগুনের বিছানা বিছাই দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের সাথে একটা দরজা খুলে দাও। এই কথা যে কতবার করছে, বলছে, বয়ান করছে, কোনোদিন কথায় কান লাগাই নাই। এখন তো দেখি সবই সত্য। আখরিজনা মিনহা, আর একটা বার দুনিয়ায় বের করে দাও। আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আবার যদি সেই অন্যায় করি তাহলে জালেম হিসেবে সাব্যস্ত কইরা যে বিচার করবা কোনো টু শব্দ করবো না, আর একটা বার পাঠায় দাও। আল্লাহ বলবেন ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, পড়ে থাক, কথা বলবি না। পড়ো কোরআন, বাঁচতে চাইলে পড়ো কোরআন, পড়, ডাক্তার হ, ইঞ্জিনিয়ার হ, বিজ্ঞানী হ, সর্বোচ্চ তোর জিন্দেগির দাম হবে 12 আনা। আর কোরআন পড়তে না পারলে ও 12 আনা শেষ, নদীর মধ্যে ডুবে তোর 16 আনাই শেষ। আমরা মুসলমান, শুধু আমাদের জন্য নয়, আমাদের কোরআনের নাম হলো হুদাল্লিন নাস। একটু কন হুদাল্লিন নাস। আমি সূরা বাকারা পর্যন্ত পড়ছি হুদাল্লিল মুত্তাকিন। একটু খানিক দূর যাইয়া রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাস, শুরুতে আছে হুদাল্লিল মুত্তাকিন, শেষে আছে খানিক দূর যাইয়া আছে হুদাল্লিন নাস ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমাদের কোরআন শরীফ যেমন মুত্তাকিনদের পথ প্রদর্শন করে, তেমনি প্রত্যেকটা মানুষের পথ প্রদর্শন করে। কথা বলেন ঠিক কি না? কোরআনের পথ দিয়ে হাঁটলে সকলের জন্য শান্তি, সকলের জন্য শান্তি। আমার বাংলাদেশে, এই বাংলাদেশে যদি কোরআনী আইন, কোরআনী শাসন ব্যবস্থা হয়, জারি হয়, মাননীয় সরকার মহোদয় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনার সরকারও যদি কোরআনী আইনকে বাস্তবায়ন করে, তাহলে মুসলমানদের চাইতে অমুসলমানরা শান্তিতে থাকবে দেশে বেশি। মুখস্থ ঠিক কইছেন, একটু বুঝিয়ে কন, আমি একটু বুঝাই দিই, তারপরে ঠিক করে দেয়। এই ঠিক করে একটা অভ্যাস হয়ে গেছে, তাই কয় ঠিক। এক বক্তা স্টেজে আইসা দাড়ি খাটো খাটো এক বক্তা মাগুরাইয়া কথা ছিল, এই দাড়ি খাটো দেখিয়া তবলিগার স্যার উনায়ালারা সিরুকুটি কান লিখে বক্তার কাছে পাঠাই দিয়েছে, হুজুর দাড়ি সংক্রান্ত কিছু বলেন। আপনার দাড়ি খাটো কাই এক হই নেই, দাড়ি লম্বা ভালো না খাটো ভালো তা কই নেই, একটু লিখে পাঠাইছে হুজুর দাড়ি সংক্রান্ত কিছু বলেন। তো হুজুর ওয়েন পড়িয়া কইতেছে, হ্যাঁ দাড়ি বলো ভালো জিনিস, রাখা ভালো। জোরে কর নাউজুবিল্লাহ। যা ফরজ তারে যদি নফলের মর্যাদায় দেয় তাহলে কবিরা গুনাহ হবে। কথা কন, দাড়ি ওয়াজিব, তারে শুধু ভালো বললে এটা তার সমর্থন হলো না, তাকে সার্টিফিকেট ঠিক মতো করা হলো না। দাড়ি সম্পর্কে বলতে হবে দাড়ি ওয়াজিব, ভালো বললে তার জবাব সঠিক হবে। তবে উনি বলতেছেন তবে অনেক লম্বা না রাখা ভালো। যে তুমি নিজের দাড়ি কাটো, ছোটবেলায় মুরব্বীকে কাছে ছোট ছোট সুটকি শুনতাম। আগে মুরব্বীরা কথা কারণের সাথে ইদানিংকে ছোট পোলা পান্ডা বসবে না। আগে হাটে বাজারে তেল কিনতে যেতেন কাঁচের বোতল নিয়ে, তার আগে ছিল মাইটিয়া বেশি করতে হবে। মাইটি মনে আছে বেশি ফাল্টি আছে না, দুই একজন আছে, ভালোই আছে। এখন সব ভাষা পাল্টে গেছে, এখন শাপলাবাজি দিয়ে ভাত খায়। আগে আমরা নাইল রান্না দিয়ে খেতাম, কথা ঠিক না? এখন অশ্রমী যায়, আগে আমরা আঁকতে যেতাম বাগানে, সব পাল্টে গেছে। এই জন্য একটু পুরন কথা দুটো টানতে আছে। এই পেসি দিয়ে হাটে যাইতে, এখন এক ছেলের তার মা পেসি দিয়ে তেল কিনতে পাঠাইছে, ওর পেসি গেছে হারাইবে। এখন বাড়ি আইসে তেল তো আনতে পারিনি, মা তো রাগ করবে। এই জন্যই বাড়ির বেড়ার পাশে দাঁড়াইয়া আগেই করছে, মা আজকে তার সর্বনাশ হয়েছে হাটে, কোন জায়গাতে আল্লাহ আইছে আল্লাহ জানে, প্রত্যেকটা মানুষের পেশি হারাই গেছে। মানে সবাই যদি হারায় তাহলে ওরটা হারালিও দোষ নেই। এই জন্য ওরটা পিঠ বাঁচানোর জন্য সবাই দোষ দিয়েছে, সবাই পেশি হারাই গেছে। তোরটা হয়তো আমারটাই তো আগে হারাইছে, তারপরে সবাই হারাইছে। নিজের দাড়ি কাটো, এই জন্য কাটো দাড়ির পক্ষে দলিল তৈরি করতেছে। তবে অনেক লম্বা না রাখা ভালো। দলিল কি? বুখারী শরীফের হাদিসের দলিল যদি দিতে হয়,
কোরআন শরীফের দলিল যদি দিতে হয় তাহলে কোরআন শরীফে আল্লাহ বলেন মা তাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন শরীফের দলিল যদি দিতে হয় তাহলে বলবে কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর হুকুমের অনুসরণ করো, নবী পাকের হুকুম এবং আমরের অনুকরণ করো, হক্কানি উলামায়ে কিরামের অনুকরণ করো, তাহলে যাইয়া দাড়ি হয়ে যাবে লম্বা। কারণ নবী তো কাটা দাড়ি রাখে নাই। বুখারী শরীফের হাদিসে দলিল দিলে হাদিসে আছে কসু শারবা ওয়াফুল্লাহা, মস্তে ছোট করো দাড়িরে বড় করো, তাহলে সে জায়গায় বড় দাড়ি পাওয়া যায়। কাজেই কোরআন হাদিসের দলিল বাদ দিয়ে নিজের রেডিও সেন্টারের দলিল এনে পেশ করতেছে অনেক লম্বা না রাখা ভালো। এর কারণ হলো দাড়ি যদি বেশি লম্বা হয় তাহলে পেশাব করতে গেলে বসে সিটে দাড়িতে রাখতে যায়, এজন্য খাটো রাখলে ভালো হয়, পবিত্র পরিচ্ছন্নতার একটা সুবিধা। কি বলেন সবাইকে ঠিক সর্বনের এই ঠিক কর অভ্যাস তো, কি বলেন সবাইকে ঠিক। তাহলে খাটো দাঁড়িয়ে ঠিক করায় দলিল তুই গেল। উনি নামে যাওয়ার পরে আমি স্টেজে উঠে খুব বড় আগেই দিলাম এই ওয়াজুল থাকতে থাকতে। আমি বললাম দাড়ি যদি লম্বা হয় আর তা নিয়ে পেশাব করতে বসলে যদি সিটে দাড়িতে লাগার ভয়ে দাড়ি কাটে খাটো করতে হয়, তাহলে পেশাব করতে বসলে দাড়ির চাইতে তো পরনের কাপড় বেশি কাছে। তাহলে প্রত্যেকবার বক্তা দাড়ি যেমন কাটে খাটো করছে, প্রত্যেকবার ওনার ল্যাংটা মুক্তি হবে। কথা কর না কেন? এটা ঠিক না? পরেরটা জন্মের ঠিক না? বুঝে বুঝে ঠিক করতে হবে, ঠিক। আল্লাহু আকবার। আমাদের সংবিধান মুসলিম জাতি নয়, শুধু গোটা মানব জাতির সংবিধান আল কোরআন। কথা বলেন ঠিক ঠিক না? আমার কোরআনে সিনে দেয় হাজা সাবিলুল জান্নাহ হাজা সাবিলুল জাহিম, এইটা জান্নাতের রাস্তা, এইটা জাহান্নামের রাস্তা। ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর। পথ আমি দেখাই দিছি, মনে চাইলে তুমি হিদায়াতের বাণী গ্রহণ করো, মনে চাইলে তুমি গুমরাহির পথ বেছে নাও। হাজা সাবিলুল জান্নাহ দেখাই দিয়েছে কোরআনে, এইটা জান্নাতের রাস্তা। হাজা সাবিলুল জাহিম, এইটা জাহান্নামের রাস্তা। মনে চাইলে জান্নাতে যাও, মনে চাইলে জাহান্নামে যাও। এটা একসাথিয়া সর্বসাধারণকে শিখাই দিয়েছে আল্লাহর কোরআন। মুসলমানদের জন্য নয়, শুধু গোটা মানব জাতির জন্য রাহবার। এই কোরআন যেই মেনে চলবে, রাষ্ট্রীয়ভাবে মেনে চললে রাষ্ট্রের মধ্যে সকল শ্রেণীর মানুষের শান্তি আসবে। মাঝে মাঝে একটা উদাহরণ বলে থাকে, এই কথার সাথে একটু কইয়ে যাই। কষ্ট হচ্ছে? অবশ্যই কষ্ট হচ্ছে, বড় মিথ্যে কথা কম। এখন শান্তি এসে গেছে, আল্লাহ ম্যাক পাঠাইতেছে, কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ সাহায্য দিয়েছে, কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, সুবহানাল্লাহ বিহামদিহি। এদিক তাকান, আপনার ছোট শালি বিয়ে দিয়েছেন, আপনি নিজেই দেখে শুনে বিয়ে দিয়েছেন, ভাইরা ভাই বড় মহব্বতে, আপনারই কর্মজীবনের একজন কলিগ, তার সাথে বিয়ে দিয়েছেন। ভাগ্যক্রমে দুইজনের পোস্টিং হয়ে গেছে দুই জায়গায়। বিবাহের পরে দেখা সাক্ষাৎ হয় না 7-8 বছর। এর মধ্যে তাকে একটা বাচ্চা হয়েছে, তাও 5-6 বছর হয়ে গেছে বয়স। অনেক ফোন করতে এবার একটু বেড়াইতে আনছেন শালি ভাইরা ভাই, আর সে ভাইরা বেটাটাও আসছে সাথে, ছোট 5-6 বছর বাড়ি আইছে। তাদের কত যত্ন আপনি করবেন, পয়সা আছে, তৌফিক আছে, 10-12 প্রকারের মাছ কিনছেন, 4-5 প্রকারের গোশ কিনছেন, এরপরে রসমালাই রাজভোগ ইত্যাদি কিনে দিয়ে বাড়ি ভরি বেলাই দিচ্ছেন। খুব যত্ন, আলিশান যত্ন। এই যত্নের ভিতর দিয়ে আপনারা বড়রাও যত্নের ফিকিরে আছেন, আর ওই ভাইরা বেটাটা ছোট, আপনারও ওই সাইজের একটা ছেলে আছে 5-6 বছরের ভাই। দুই খালাতো ভাই খেলাধুলা করতেছে, এটা আইলে খেলে, ওটা আইলে খেলে, সেটা আইলে খেলে, কোনোটা ভাঙ্গে, কোনোটা ঠিক রাখে। ইতিমধ্যে যাইয়া আপনার নিজের ছেলে একটা গিলাস, কাছের একটা গিলাস, পুরনো আপনার মার আমলে একটা গিলাস, তার নাম হলো রূপবান গিলাস। ওই যে আগে পোশাকে কাজ দেওয়া না তো, ভেরিয়ালানা ব্যস্ত, রূপবান গিলাস 1.5 টাকা দাম, তাই নিয়ে ভেঙে ফেলেছে। আপনি যাইয়ে গাড় সাইডে 2 থাপ্পড়, শয়তান, শেষ করে ফেলাবো। তুই গিলাস ভেঙে ফেলাইছিস, কয়েকদিন পর তুই শোকেছো ভাঙবি, এই করে ছেলেরা 2 থাপ্পড়। আপনার ভাইরা ভাই ঠেকেছে, ভাইজান ছোট মানুষ, এই কয়ে ঠাই ঠুয়ে যাইতে না যাইতে আপনার ওই ভাইরা বেটা শোকেসের ভিতরে থেকে হ্যাঙ্গারে ছিল আপনার নিজের আনা, বেলজিয়াম গেছিলেন, চায়নার বেলজিয়াম, সে জায়গা থেকে অরিজিনাল বেলজিয়াম কোম্পানি থেকে 12টা গিলাস নিয়েছিলেন, হ্যাঙ্গারে রয়েছে। সেই 12টা গিলাসের দাম 12,000 টাকা। সেই গিলাসের হ্যাঙ্গার দরিয়ায় না আপনার ভাইরা বেটা স্লিপ করে পড়ে 12টা ভেঙ্গে গুলো গুলো করে ফেলেছে। আপনার তো কলজা ফিরিয়ে যাচ্ছে। আপনি কারণ একটু আগে 1.5 টাকা দামের রূপবান গিলাস ভাঙছে আপনার ছেলে, তাই দিয়েছেন থাপ্পড়। আরে এখন 12টা বেলজিয়াম গিলাস ভাঙছে ভাইরা বেটা, কিরম ঠেয়ার কথা।
ভাইরা ভাই টের পাইয়া যে আমার ভাইরা ভাই তো জান বের হয়ে যাচ্ছে, গিলাস ভেঙে ফেলেছে, তার নিজের হাতে নানা গিলাস যাইয়ে শাসন করার জন্য তার নিজের ছোট ছেলেরে যাইয়া এক থাপ্পড়। শয়তান, জীবনে কোনোদিন আর এগুলো করবি? আপনি কি করবেন বলেন তো? আপনি যে ভাইরা ভাইরে ঠেকেন, নোটক বাটুস্কু কথা হবে না। ও ছোট মানুষ বোঝে, ও ছোট মানুষ বোঝে। ও 12টা গিলাস ভাঙছে, খেয়েছে আমার শোকেস ভরা গিলাস, তা 12টা ভাঙছে শোকেস ভরা গিলাস, তার কেন তা আগে তোমার ছেলে একটা ভাঙলো, তারা মেনলি। এইটাই হলো মেজবান আর মেহমানের পার্থক্য। বাড়িওয়ালা আর আগন্ত মেহমান, এদের পার্থক্য এখানে। আপনি এবার বলবেন ফারদার ওর গায়ে হাত দেবা না, পুনরায় যদি মারো ও জীবনে কোনোদিন খালা বাড়ি বেড়াতে আসবে না, তোরে ওরে ফিরে আবার বেড়াতে আসতে বলবে না, আমি ও বাড়ি যাবো না, আমি মরি গেলি তো তোমরা যাবে না, ও বাড়ি গেলি মাইর খাওয়া লাগে, এই বলে আর কোনোদিন বেড়াতে আসতে পারবে না। আর নিজের ডারে মারবেন কেন? আজকে যদি এক গ্লাসে না মারেন, পরের দিন ওই 12টা ভাঙবে, পরের দিন শোকেস ভাঙবে, পরের দিন হাড়ি গড়া ভাঙবে, ওর ভাঙার একটা হাত এসে যাবে। আর ও আইছে মাত্র একবার, কাজেই ও অতটা ভাঙতে পারবে না, একবার ভাঙতে চলে গেছে, ওর আসার রাস্তা খোলা রাখতে হবে, ওরে মারা যাবে না। এই দেশের মুসলমান, মুসলিম কান্ট্রিতে যদি ইসলামী আইন বাস্তবায়ন হয়, আল্লাহর হুকুমে ভাবে 2 ভাগ করে দিয়েছে। মুসলমান যদি জিনা করে, আর জানিয়াতু জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, যদি অবিবাহিত মুসলমান নারী আর পুরুষ জিনা করে ধরা পড়লে তাদেরকে 100 ডোরা মারো, সামলা শুনে ফেলা দাও, পিটে গেছে। আর সাইকো জানা যা আর জুনুহুমা, বিবাহিত যদি জিনা করে পাথর মেরে শেষ করে দাও মুসলমান। কিন্তু এই অন্যায় যদি মুসলিম কান্ট্রিতে হিন্দুরা করে, বুদ্ধরা করে, খ্রিস্টানরা করে, তাদেরকে 100 ডোরা মারা হবে না, তাদেরকে পাথর মারা হবে না, তাদেরকে সামাজিকতা রক্ষার্থে, দেশের শৃঙ্খলা বজায় রাখতে জন্য একটা নর্মাল বিচার তাদের করে দিতে হবে। তারা মেহমান, তাদেরকে এইভাবে মারা যাবে না। আল্লাহ পাক বলেন, চোর আর চোরনি যদি মুসলমান হয় চোর, মুসলমান যদি মহিলা চোর হয়, ফাক্তু আইদিয়াহুমা, দুইজনের হাত কাটিয়া দাও, জাযাআম বিমা কাসাবা, এটা তাদের কর্মফল, নাকালাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এটা হলো শিক্ষা, আল্লাহর পক্ষ থেকে এটা হলো শিক্ষা, এটা হলো মুসলমানদের বিচার। ইসলামী কান্ট্রিতে মুসলমানের হাত কাটো, হিন্দু বুদ্ধ খ্রিস্টানরা যদি মুসলিম কান্ট্রিতে চুরি করে ধরা পড়ে, তাদেরকে হাত কাটবা না, কারণ তারা কোরআন মানে না, কোরআনী সংবিধান তারা বোঝে না, ওদের পর কোরআনী আইন প্রয়োগ করা যাবে না। মুসলমান আর মুসলমানদের ভিতরে পার্থক্য এই জায়গা। আর সেগুলো নবী টুপি করছে আমিও পরবো, নবী পাগড়ি করছে আমিও পরবো, নবী দাড়ি বড় রাখছে আমিও রাখবো, নবী ছোট মোষ রাখছে আমিও ছোট মোষ রাখবো, নবী জুব্বা পরছে আমি জুব্বা পরবো, নবী দস্তারখান ব্যবহার করছে আমি দস্তারখান ব্যবহার করবো, নবী মেসওয়াক ব্যবহার করছে আমিও মেসওয়াক ব্যবহার করবো, নবী নামাজ পড়েছেন জামাতে, ধরে বলেন কোথায়? নবী কোথায় নামাজ পড়ছে? আমাদের এই দেশের এক জৈট মৈশ বগল পার্টি ভণ্ড দাতাল, দাঁত মাজে না কতকাল, কোদাল দিয়ে সাপ করলে দাঁতের তো কবরে জুড়ি 2 জুড়ি মারিয়ে গাঁজা খাইয়ে সারা টাকা বোতল বানায় বেলাই দিছে। এই সাড়ে খবিশির দল, ওরা কাজে সিজদা দেবো কোন জায়গায়? ইবলিশ শয়তান সারা দুনিয়ায় সিজদা করে জায়গা না পাক করে দিয়ে গেছে, এই জন্য বলে নামাজ পড়তে জায়গা পায় না, খুঁজিয়ে কানকার মধ্যে বসে বসে মুরিদ মুক্তা কিনে গাজার আড্ডা মারে। এগুলোর শয়তানের চাইতে এরা 3-4 ক্লাস উপরে পড়াশোনা। কতক্ষণ ঠিক না? আমার নবী জীবন ভরে জামাতে নামাজ পড়েছেন, আমিও জামাতে নামাজ পড়বো, নবী পাক যেভাবে নামাজ পড়ছে আমি সেইভাবে নামাজ পড়বো। আল্লাহকে আতিউল্লাহ, আল্লাহর হুকুমের অনুসরণ করো, ও আতিউর রাসূল, রাসূলের হুকুম এবং কাজের অনুকরণ করো। আর একটা কাজ করো, 3 নম্বরে একটা অপশন আল্লাহ খোলা রেখেছে, আল্লাহরও তোমরা দেখবা না, কুরআনও আর নতুন নাজিল হবে না, একবারই নাজিল হয়েছে, তার জমান তার মুহাম্মদ রাসূলুল্লাহ, উনিও চলে যাচ্ছেন, যার অনুকরণের কথা বলা হয়েছে সেও থাকবে না। পরবর্তী উম্মত কি দেখে কি করে কি বুঝবে? আল্লাহ পাক সেই অপশন খোলা রেখেছে, উলিল আমরি মিনকুম, তোমাদের সমকালীন বিশেষজ্ঞ হাক্কানি উলামায়ে কিরাম, তোমাদের সমকালীন বিশেষজ্ঞ হাক্কানি উলামায়ে কিরাম ওই কুরআনের হাদিস থেকে ঘাইটা ঘুইটা যে মাসালাগুলো তোমাদের কাছে দেবে, ওই কথাগুলো তোমরা শুনবা, ওই কথাগুলো তোমরা মানবা, তাদের অনুসরণ করলে আল্লাহ রসুলের অনুসরণ হবে, আল্লাহ রসুলের অনুসরণ হলে অনুকরণ হলে আল্লাহর অনুসরণ হবে। আল্লাহ রসুল বলেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ, যে আমার অনুকরণ করবে সে যেন আল্লাহর অনুসরণ করলো, আর যে আমার নাফরমানি করবে সে আল্লাহর নাফরমানি করলো। কথা বলেন ঠিক না?